ভবনের সামনে সেনার ট্রাক আটকে দিল কলকাতা পুলিশ। সিসিটিভি ফুটেজ আপনাদের দেখাচ্ছি, দেখুন বেপরোয়া গতিতে একেবারে ট্রাফিক বিধি লঙ্ঘন করে যে ট্রাকটি এগিয়ে আসছিল সেই ট্রাকটিকে আটকায় কলকাতা পুলিশ। এবং যেটা জানা যাচ্ছে ঠিক এই ট্রাকেরই পিছনে ছিল কলকাতার সিপির গাড়ি। বিপজ্জনকভাবে সেনার ট্রাক চালানোর অভিযোগ সেনা কর্তৃপক্ষকে জানানো হচ্ছে, পুলিশ সূত্রে এমনটাই খবর। পরে অবশ্য এই ট্রাককে আটক করেছে পুলিশ এবং এসকর্ট করে তাকে নিয়ে যাওয়া হয়েছে। গতকালই আমরা দেখেছি মেয়ো রোড, সেখানে তৃণমূলের মঞ্চ খুলে দেয় এই সেনাই এবং আজ ট্রাফিক বিধি লঙ্ঘনের অভিযোগে সেনার ট্রাক আটকালো কলকাতা পুলিশ। সেই মুহূর্তের ছবি সিসিটিভি বন্দি আপনারা দেখছেন, ঠিক কিভাবে ট্রাফিক বিধি লঙ্ঘন করে সোজা আসার কথা কিন্তু টার্ন নিল, অর্থাৎ রাইট টার্ন না থাকা সত্ত্বেও কিন্তু ট্রাফিক বিধি লঙ্ঘন করে ওই ট্রাকটি এগিয়ে আসে এবং গতি থাকার কারণে কিন্তু বলা হচ্ছে বেপরোয়া গতি এবং ট্রাফিক বিধি দুটি লঙ্ঘন করা হয়েছে এবং বিপজ্জনকভাবে সেনার ট্রাক চালানোর অভিযোগ পুলিশের। সরাসরি কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি অয়ন ঘোষাল এবং পিয়ালি মিত্র। আমি প্রথমেই চলে যাব পিয়ালির কাছে। পিয়ালি, প্রথমেই জানতে চাইবো তোমার কাছে এই সেনার ট্রাক যেটি আটক করেছে পুলিশ সেটি কোথায় রয়েছে? দেখো, সর্বশেষ আপডেট তোমাকে দিয়ে রাখি, সেনাবাহিনী ট্রাকটাকে এই মুহূর্তে পুলিশের তরফ থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে, ফলে সেটি ফোর্ট উইলিয়ামে প্রবেশ করেছে। কিন্তু সেনার আধিকারিকরা তারা এখানে পৌঁছেছে, যেটা আমরা জানাচ্ছিলাম আগেও কলকাতা পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছিল, যেহেতু সেনাবাহিনীর ক্ষেত্রে কোনো মামলা করার ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু রুলস রয়েছে, সেই কারণে তারা এই গাড়িটি যেভাবে বিপজ্জনকভাবে রাস্তা দিয়ে যাচ্ছিল সেটা কিভাবে আইন লঙ্ঘন করেছে, ট্রাফিক আইন লঙ্ঘন করেছে, সেই বিষয়টি সেনার আধিকারিকদের জানানো হবে। এই মুহূর্তে আমি হেয়ার স্ট্রিট থানাতে রয়েছি। হেয়ার স্ট্রিট থানাতে একজন মেজর পদমর্যাদার অফিসার সহ 4 জন অফিসার তারা রয়েছে। নির্দিষ্টভাবে কি ঘটনা ঘটেছিল সিসিটিভি দেখিয়ে সেই তথ্য কিন্তু সেনার আধিকারিকদের দেখানো হচ্ছে হেয়ার স্ট্রিট থানার তরফ থেকে, যাতে তারা তাদের তরফ থেকে এই যিনি সেনাবাহিনী ট্রাকের যিনি চালক ছিল তার বিরুদ্ধে নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে পারে। নির্দিষ্টভাবে যে সিসিটিভি কলকাতা পুলিশের তরফ থেকে শেয়ার করা হচ্ছে সেখানে স্পষ্টতই দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর এই ট্রাকটি একেবারে রাইটার্সের সামনে থেকে আসছে, তার আগে একটি গাড়ি ক্রস করে যাচ্ছে, তারপরে গাড়িটি সোজা লালবাজারের দিকে যাওয়ার কথা, সেটি লালবাজারের দিকে না গিয়ে সেটি ডান দিকে যাওয়ার চেষ্টা করছে। তখনই পেছনে সিপির গাড়ি ছিল, সিপির গাড়ি কার্যত চেপে গিয়েছিল, কোনোভাবে সিপির গাড়ির চালক সেই গাড়িকে বিপদমুক্ত করে সেখান থেকে নিয়ে যায়। এরপরেই গাড়িটিকে আটক করা হয়েছে, কারণ ওইখানে দুটো লেন রয়েছে, একটি গাড়ি সোজা আসলে রাইটার্সের থেকে লালবাজারের দিকে যেতে পারে, অন্য লেন দিয়ে আসলে বিবাদীবাগের দিকে যেতে পারে। এই গাড়িটি রাইটার্সের দিক থেকে এসে লালবাজারের দিকে না গিয়ে সেটা বিবাদীবাগের দিকে টার্ন দিতে গেছিল এবং সেই সময় এই ঘটনা ঘটে, ফলে গাড়িটিকে আটক করা হয়। এবং আমরা দেখতে থাকি যে প্রায় রাস্তার মধ্যে সেনা এবং পুলিশের মধ্যে টানাপোড়েন চলতে থাকে। গাড়িটিকে নিয়ে আসতে চায় পুলিশ, সেনাবাহিনী যারা ড্রাইভার সহ যারা অফিসাররা ছিলেন তারা দাঁড়িয়ে পড়েন। তারপরে সেনার আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন, প্রায় 45 মিনিট হয়েছে। সেনাবাহিনীর একজন মেজর পদমর্যাদা অফিসার সহ 4 জন তারা ভেতরে রয়েছেন এবং পুলিশের তরফ থেকে কিভাবে কলকাতা পুলিশের কমিশনারের গাড়িটি কার্যত চেপে গিয়েছিল, চাপা হয়েছিল এবং আরও গাড়ি ছিল, বিপদ ঘটতে পারত, কিভাবে ট্রাফিক আইন লঙ্ঘন করা হচ্ছে সেই বিষয় বিস্তারিত। যেভাবে ট্রাফিক বিধি লঙ্ঘন করা হয়েছে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। হেয়ার স্ট্রিট থানা থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। এবার আপনাদের জানিয়ে রাখি, যেমনটা বলছিলাম, মহাকরণ চত্বর থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি অয়ন ঘোষাল। সরাসরি অয়নের কাছে জানবো, অয়ন, ট্রাফিক বিধি লঙ্ঘনের অভিযোগ এই মুহূর্তে হেয়ার স্ট্রিট থানায় পুলিশ বোঝাচ্ছে সেনাকে সুনির্দিষ্টভাবে কোথায় কোথায় বিধি লঙ্ঘন হয়েছে। তোমার কাছে একই বিষয়ে জানতে চাইবো, কি জানতে পারছো এখনো পর্যন্ত? লালবাজার সূত্রে খবর, কলকাতা ট্রাফিক রুল তার অন্তত 3টি ক্ষেত্র এখানে লঙ্ঘন করা হয়েছে। কি পরপর বলতে থাকি। সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে দর্শকরা দেখতে পাচ্ছেন। যদি সেই ফুটেজ তারা ভালো করে লক্ষ্য করেন তাহলে যে কোনো গাড়ি যদি সে রাইট টার্ন নিতে চায় তাহলে তাকে রাস্তার কোনো একটি লেনের ডান দিক ঘেঁষে দাঁড়াতে হয়। এই সেই লেন। এখানেই দুর্ঘটনা ঘটতে ঘটতে বরাত জোরে রক্ষা পেয়েছেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মা। এই হচ্ছে সেই সিগন্যাল, যে সিগন্যালে রাস্তার বাঁদিকে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনীর ট্রাক হঠাৎ করে রাইট টার্ন নিচ্ছে, সেটা সম্পূর্ণ বেআইনি। 1, 2, যখন রাইট টার্ন নিচ্ছে
তখন ডান দিকে তার কোনো ইন্ডিকেটর নেই, অর্থাৎ পেছনের কোনো গাড়ির পক্ষে এটা বোঝা সম্ভবই নয় যে সামনের ওই অত বড় ট্রাক সেটা সোজা যাবে নাকি সেটা ডান দিকে যাবে। আর সব থেকে বড় ট্রাফিক রুল ভায়োলেশন, এখানে পরিষ্কার লেখা রয়েছে নো রাইট টার্ন, এখানে রাইট টার্ন নেই, অর্থাৎ রাস্তার ওই দিকের লেন যে এই মুহূর্তে ক্যামেরার বাঁদিকে এবং আমার ডান দিকে সেখানকার কোনো গাড়ি তারা বিবাদী বাগের দিকে রাইট টার্ন নিতেই পারবে না। যদি কোনো গাড়িকে রাইট টার্ন নিতে হয় তাহলে আমি এই যে রোড ডিভাইডারে দাঁড়িয়ে রয়েছি এর এই প্রান্তের যে গাড়ি, যেমন এই যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে দেখো সবকটা গাড়ি এগুলো রাইট টার্ন নেবে, কারণ এখানে রাইট টার্ন এবং সোজা যাওয়ার জন্য দুটো আলাদা লেন চিহ্নিত রয়েছে। সেই দুটো লেনের মাধ্যমে সেই দুটো লেনের মধ্যখানে পেভার ব্লক দিয়ে রাস্তায় ডিভাইডার তৈরি করা হয়েছে, তার মধ্যে মোটা রেলিং দিয়ে দেওয়া হয়েছে। অতএব এখানে কিন্তু কারোরই খুব কাঁচা ড্রাইভার না হলে এই ভুলটা করার কথা নয়। এখানে কিন্তু সেনাবাহিনীর ট্রাক চালক তিনি পরপরই 3টে ট্রাফিক রুল ভেঙেছেন এবং ঘটনাটা অন্য মাত্রা পেয়েছে, কারণ এই ট্রাফিক রুল ভাঙার ফলে বরাত জোরে ওই ট্রাক যখন হঠাৎ করে রাইট টার্ন করছে তখন সেখানে কোনো রকমের সংকীর্ণ জায়গা দিয়ে বেরিয়ে গেছে যে গাড়িটি, সেই গাড়িটি কলকাতা পুলিশের সবথেকে হাই প্রোফাইল অফিসার কলকাতার নগরপাল মনোজ কুমার বর্মার গাড়ি। নিঃসন্দেহে সেই কারণেই ওই ট্রাক চালক এবং ট্রাক তাদেরকে একই সঙ্গে ডিটেন করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আমার সহকর্মী পিয়ালি জানাচ্ছেন যে ট্রাক ইতিমধ্যেই রিলিজ, সেটা ফোর্ট উইলিয়াম পৌঁছে গেছে, কিন্তু ট্রাক চালক তার যে গাফিলতি, এই গাফিলতি তিনি কেন করলেন এর সদুত্তর চাইছে পুলিশ। ধন্যবাদ অয়ন, ধন্যবাদ পিয়ালি। কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল এবং পিয়ালি মিত্র। এবং ঠিক কিভাবে এই ট্রাফিক বিধি, 3টি ট্রাফিক বিধি লঙ্ঘন করেছে সেনা ট্রাক, সেইটাই আমাদের আরো ভালোভাবে বিশ্লেষণ করলেন আমাদের দুই প্রতিনিধি। আর এবার আপনাদের শোনাবো এই গোটা ঘটনা ঘটার পর সেনার পক্ষ থেকে কি বলা হচ্ছে, শুনুন। रोका गया कि हम लोग इधर से आ रहे थे, हाँ। हमको पासपोर्ट ऑफिस में काम था, तो इधर तो घुसाने के लिए जगह नहीं है गाड़ी, तो हम इधर से टर्न करके इधर हम कहीं लेफ्ट साइड में खड़ा करेंगे बोल के इधर मोड़ रहे थे। हम लोग तो स्लो हो गए थे, यहाँ पे स्लो हो गया था, तो कमिश्नर साहब का गाड़ी आ रहा था पीछे से स्पीड से, तो हम मोड़ रहे थे, वैसे ही आ रहे थे। हम लोग गाड़ी स्लो था, ब्रेक भी मार दिया, तो वो साइड से निकल गए साहब, लेकिन थोड़ा सा डिस्टर्ब हुआ उनको, इसीलिए वो ट्रैफिक वाला को बताया कि देखो थोड़ा गाड़ी कैसे चला रहा है बोलते हैं ना। जैसे वो साहब का गाड़ी आ रहा था, एक भी ब्रेक मार दिया और वो लोग निकल गए। लेकिन उनको उस टाइम अगर गाड़ी मेरा तो स्लो था, अगर स्पीड में गाड़ी उनका पीछे से आ रहा है, अगर मोड़ रहा है तो उनको थोड़ा डिस्टर्ब नहीं होगा, उसी में थोड़ा सा प्रॉब्लम हुआ। तो अभी क्या आप लोग का गाड़ी नहीं छोड़ रहा है, क्या बोल रहे हैं अभी? ना, अभी ट्रैफिक वाला इधर रुके हैं, देखते हैं क्या बोल रहे हैं। आप लोगों ने इन्फॉर्म किया आपकी सुपीरियर्स को? हाँ, हम इन्फो कर दिए हैं। সেনার বক্তব্য আপনাদের শোনালাম। বিপজ্জনকভাবে সেনার ট্রাক চালানোর যেমন অভিযোগ রয়েছে এবং সেই সঙ্গে এই সেনার ট্রাকের পিছনেই ছিল কলকাতা সিপির গাড়ি, সেই জন্য এই যে ঘটনা আরো মাত্রা পেয়েছে। আরো একবার সিসিটিভি ফুটেজ আপনাদের দেখাচ্ছি। 3টি ট্রাফিক বিধি মানা হয়নি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সোজা আসার কথা সেখানে রাইট টার্ন না থাকা সত্ত্বেও সেনার ট্রাকটি রাইট টার্ন নেয় এবং এখানেই সব থেকে বড় বিধিভঙ্গ আপনারা দেখছেন। আরো একবার ভালো করে লক্ষ্য করুন, এবং একটি মোটা রেলিং দিয়ে দুটি ভাগ করা রয়েছে, দুটো রাস্তা। যারা সোজা যাবে তাদের জন্য একদিক এবং যারা বাঁদিকে যাবে এবং রাইট টার্ন যেখানে নেওয়ার কথা নয় সেইখানে আপনারা দেখুন কিভাবে সেনার ট্রাকটি ঘুরে গেল। পুলিশের কি বক্তব্য শুনুন এবার। উনি বাজেভাবেই গাড়িটা চালিয়েছেন, রাইট টার্ন করেন উনি। আচ্ছা, তারপর আপনাদের কথা শুনেছিল, নেমেছিল ওখানে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, উনি তো গাড়িটা দাঁড়ানো আছে। সিপি পুলিশ কমিশনারের গাড়ি কি পেছনে ছিল? সিপি সাহেবের গাড়িও ছিল, অনেক গাড়িও পেছনে ছিল। মানে এটা কি মানে সিপি সাহেবের গাড়িতে লেগে যেতে পারতো, এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল কি? হ্যাঁ, আরও তো গাড়ি ছিল, অনেক গাড়ি ছিল, লেগে যেতে পারতো, সেই জন্য গাড়িটাকে আমরা সাইড করেছি। ওনাদের যারা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ তাদেরও জানিয়েছে। মানে খুব র্যাশ ড্রাইভিং ছিল? খুব র্যাশ ড্রাইভিং বলা যাবে না, কিন্তু ডেঞ্জারাসলি ডান দিক নিয়েছেন। ড্রাইভারের সঙ্গে কথা হয়েছে? আর্মির ড্রাইভার আছেন তো? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।